বিধায়ক তার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবে। এই দুটো শর্ত আপনাদেরকে পালন করতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না, পরিষ্কার কথা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের একের পর এক আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। তবে এই রাজনৈতিক শোরগোলের মাঝেই রাজ্য বিধানসভায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু সাধারণ ঘোষণা করেই তিনি ক্ষান্ত থাকেননি, বরং বিধায়কদের কার্যত এক বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক বিধায়ককে তাদের নিজ নিজ নির্বাচনী কেন্দ্রে নেতাজির নামাঙ্কিত একটি করে বিশেষ সেবা কেন্দ্র চালু করার কথা। সাধারণ মানুষের সহায়তায় এবং সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালনার লক্ষ্যে এই সেবা কেন্দ্রগুলি চালুর কথা বলা হয়েছে। প্রত্যেকটি বিধায়ক তার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবেন, যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে এবং সেখানে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবে, যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন। সাধারণ মানুষকে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা দিতেই প্রত্যেক বিধানসভায় তৈরি হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। এই কেন্দ্র চালাতে মাসিক 30,000 টাকা দেওয়া হবে। আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হবে, তবে তার জন্য কিছু শর্ত মানতে হবে। সেই ছবি রাখতেই হবে, শর্ত মানলে মিলবে টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শর্ত না মানলে টাকা মিলবে না। স্পিকারকে এই বিষয়টি দেখতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না, পরিষ্কার কথা। রাজ্য রাজনীতিতে হঠাৎ করেই সামনে এসেছে নেতাজি প্রসঙ্গ। দেশনায়ককে নিয়ে কোচবিহারের স্বঘোষিত মহারাজ এবং গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের একাধিক মন্তব্য বিতর্ক তৈরি করেছে। অনন্ত মহারাজ সম্প্রতি দাবি করেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর বিন্দুমাত্র ভূমিকা ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য ভাইরাল হয়েছে। সুভাষ কাই নেতা বানার কিসের নেতা নাই, কিসের নেতা? এই দেশটা জাপান জার্মানি স্বাধীন করে দিচ্ছে নাকি? এই দেশটা জাপান জার্মানি স্বাধীন করে দিচ্ছে, যেগুলা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে সেগুলা স্ট্যান্ড হ্যাং দিছে। এতে কি তোজক ফাঁসি দিছে, কতজন মানুষ ফাঁসি দিছে। এটা যুদ্ধ অপরাধী, এটা যুদ্ধ অপরাধী ভাই। যার কথা বলেছেন যুদ্ধ অপরাধ কেন নেতা হন, কোর্টের থাকি নেতা হন ভাই, কাই নেতা বানান, কাই নেতা বানান কোন তো? সুভাষ কাই নেতা বানান কিসের নেতা ভাই, কিসের নেতা? প্রশ্ন করো তো কিসের নেতা ভাই, কিসের নেতা ভাই? আর আমার মহাজটা অত্যাচার করে করে মারলেন, যা দেশটা স্বাধীন করেন অত্যাচার করে করে মারলেন, আমার এই ভূখণ্ড খারাপ তছনছ করে ফেলালেন। তোমার যদি এত তাকত পানির কারণ থেকে তার এই একতরফা ও বিতর্কিত বক্তব্য সামনে আসতেই রাজ্য জুড়ে ব্যাপক শোরগোল ও রাজনৈতিক তোলপাড় শুরু হয়ে যায়। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব অনন্ত মহারাজের এমন বিস্ফোরক ও ইতিহাস বিরোধী মন্তব্যের জেরে চরম অস্বস্তিতে পড়েছে। বিজেপির অন্দরে অনেকেই তা ভালোভাবে নিচ্ছে না। দলের অন্দরে ও বাইরে এমন মন্তব্য নিয়ে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। এমনকি মঙ্গলবারই নেতাজিকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পথে নামেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী, বাংলার বরেণ্য মনীষীদের অপমান করেছে বিজেপি নেতারা, এমনই অভিযোগ তুলে রাস্তায় নেমে প্রতিবাদ জানান তৃণমূল নেত্রী। हमारा देश के सबसे बड़ा नेता है गांधीवाद, सुभाषवाद, जिंदाबाद जिंदाबाद। हम देश नायक जो नेताजी सुभाष चंद्र बोस को हम देश नायक कहते हैं। और बीजेपी का लोग जो अभी सुभाष चंद्र बोस पर नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है, हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। इसी के लिए सुभाष चंद्र बोस को मूर्ति को हम लोग नमस्ते ऋषि है जो देश के लिए लड़ाई किया है, उसको लिए हम लोग लड़ते जाएंगे। इसके लिए चाहे जिंदगी बर्बाद भी हो ना जाए, हम लोग को इसको
ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিধানসভা অধিবেশন চলাকালীন পরিস্থিতি সামাল দিতে ও নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে বড়সড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রতি বিধায়কের দায়িত্ব পরিষ্কার করে দেন। তার আবেদন, প্রতি বিধায়ক পিছু নিজ নিজ কেন্দ্রে অবিলম্বে একটি করে জনসেবামূলক সেবা কেন্দ্র গড়ে তুলুন। তবে এই কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম ও নির্দিষ্ট শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সেই সেবা কেন্দ্রের প্রাতিষ্ঠানিক নাম হতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। অফিসের নাম নেতাজির নামে রাখতে হবে। পাশাপাশি রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পাঠানো হবে নেতাজির ধুতি পাঞ্জাবি পরিহিত ছবি। মুখ্যমন্ত্রী জানান, এই দুটি শর্ত যথাযথভাবে পূরণ করতে পারলে সরকারি নিয়ম মেনে বিধায়কদের প্রতি মাসে এই ধরনের সেবা কেন্দ্র সফলভাবে চালানোর জন্য 30,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো। ওই অফিসে এটা রাখতে হবে, আপনাদের ম্যান্ডেটারি। এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে 30,000 টাকা করে মাসে আপনারা সেবা কেন্দ্র চালানো খরচ পাবেন। এটা আগস্ট মাস থেকে পাবেন। পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন। এই ব্যাপারে আমার আপত্তির কথা নেই কিছু। যদি উনি দেন পরিষেবা করার জন্য কেন্দ্র করে দেন এবং 30,000 টাকা দেবেন বলেছেন, সেটা ঠিক আছে। এই নিয়ে আমার কিছু বলার নেই। নেতাজি সুভাষচন্দ্রের সুবিধাটা নিয়ে আমার जिसने नेताजी सुभाष चंद्र बोस के ऊपर मतलब अनप शनप बात बोला, उनके खिलाफ एक्शन लेना होगा। हम लोग देखते हैं। দ্বিতীয় কথা হচ্ছে, যেভাবে বাংলা নয় সারা দেশে আজকে চর্চা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ নায়ককে নিয়ে, স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল জ্যোতিষ্ককে নিয়ে যে বাজে টিপ্পনি কেটেছে, বাজে মন্তব্য করেছে, তার মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা, তার অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করা, তার স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগকে নিয়ে বিতর্ক যে তৈরি করেছে, আজকে চর্চা হতে শুরু হয়েছে। সারা জায়গায় চর্চা হচ্ছে। আর কারা বিতর্কের সূত্রপাত করেছে? বিজেপির এমপিরা, রাজ্যসভার এমপিরা। একটা এমপি প্রথম বলে চুপ করে গেছে, অপর এমপি এখন কন্টিনিউ চালাচ্ছে। তার মুখে লাগাম পড়াতে পারছে না। আমরা আশা করব যে সরকার পশ্চিম বাংলায় চলছে তথা বিজেপি সরকার, তাদের এমপির মুখে লাগাম পড়া কাজে। দ্বিতীয়ত, বিগত দিনে যে বাজে মন্তব্য করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। কোনো মতেই না ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই পেপারে আসবে, সব আসবে, ওই বিষয়টা না চেপে যায় যে নেতাজি নামাঙ্কিত সেবা কেন্দ্র ছবি লাগালে 30,000 টাকা করে বিধায়ককে দিয়ে হবে, এটাই না হেডলাইন হয়ে যায়। আমি অনুরোধ করবো মিডিয়ার বন্ধুদের, নেতাজি নিয়ে কারো বিরোধ থাকার কোনো কথাই নাই, যে অন্তত এটা বেশি বেশি হাইলাইট করুন। কোন সাহসে নেতাজির নাম নিয়ে এরা বাজে মন্তব্য করলো? তারা এখনো পর্যন্ত গত কয়েকদিন ধরেই অনন্ত মহারাজ লাগাতারভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ঐতিহাসিক অবদান ও আজাদ হিন্দ ফৌজের সামরিক সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নানান প্রশ্ন তুলেছিলেন, যা নিয়ে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়েই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। তাতে বিতর্ক আরও নতুন মাত্রা পায়। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বিজেপির অন্দরেও অনন্ত মহারাজের এই বক্তব্যকে সমর্থন জানানো হয়নি। অনন্তর এই জাতীয় মন্তব্যকে কোনোভাবেই সমর্থন করেনি রাজ্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে বর্ষিয়ান ও অভিজ্ঞ বিজেপি নেতারা। There is a lunatic person who claims to be from the Bharatiya Janata Party who's been saying all sorts of peculiar things. The man's knowledge of history is worse than my knowledge of nuclear physics. Let's put it that way. সার্বিকভাবে নেতাজিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই রাজনৈতিক বিতর্ক এখন রাজ্য রাজনীতির কেন্দ্রে অবস্থান করছে, যার জল কতদূর গড়ায় সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। তবে এসবের মাঝেই রাজ্য বিধানসভায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।